ওয়েলকাম ব্যাক টু মাই পেজ গ্ল্যাম পূর্বী, দিস ইজ পূর্বী। তো রুম ট্যুরটা নিয়ে চলে এলাম। ব্লগগুলো আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। এই হোটেলে চলে এসেছি আর এটা একটা অ্যাপার্টমেন্ট। এটা পুরোটাই বুক করতে হয়। এটা একটা বড় গ্রুপ এলে বা বড় ফ্যামিলি মেম্বার্সরা মিলে এলে এটা বেসিক্যালি আপনারা বুকিং করতে পারবেন। তো আমরা যেহেতু অনেকজনই ছিলাম তাই এটা প্রেফার করেছি। আর এটা আমরা নিজেরাই সোশ্যাল মিডিয়া থেকে বার করেছিলাম। আমাদের খুব সুন্দর লেগেছে এই অ্যাপার্টমেন্টটা। আর এটা পুরো ফ্ল্যাট স্টাইলে 2 BHK ফ্ল্যাট যেরকমটা হয়, 2টো রুম, একটা ডাইনিং, 2টো ওয়াশরুম, ব্যালকনি সবটা মিলিয়ে এটা রয়েছে। আর 2টো বড় বড় সুন্দর রুম রয়েছে। এই রুমটা সব থেকে বড়। ফার্স্টে ঢুকেই দেখলেন ডাইনিং। তো এই রুম থেকে উইন্ডোগুলো কতটা সুন্দর আর বড়, আর বাইরে ক্লিয়ারলি ভিজিবল একদম ঝাউবন, খুব সুন্দর লাগছে। আমরা বিকেল হলেই যাব, এখন প্রচণ্ড রোদ উঠেছে, এখন তো একদমই বেরোবো না আমরা। পুরো 2টো রুমে এসি চালিয়ে আমরা এখন ডাইনিংয়ে সবাই মিলে বসে গল্প করব। তো বেসিক্যালি রুমটা খুবই নিট অ্যান্ড ক্লিন আর সুন্দর লেগেছে আমাদের। মানে আমরা যতবারই এখানে এসেছি এই হোটেলটা আমাদের সব থেকে বেস্ট লাগলো। আরও হোটেলস রয়েছে, সেগুলোও খুবই ভালো লেগেছিলো স্টে করে, বাট এটা খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। যেরকম আপনারা আসবেন একসাথে, আপনারা আন্ডারস্ট্যান্ডিং করে রুমগুলোতে আপনারা স্টে করবেন। আর সামনে ডাইনিংও আছে, সেখানেও অনেকটাই বড় সোফা রয়েছে, সেখানেও স্টে করা যায়। এটা হলো আমাদের রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুমটাও খুবই বড় আর সুন্দর, নিট অ্যান্ড ক্লিন ছিল। মানে একদম পারফেক্ট ছিল, যেটা হোটেলে এক্সপেক্টই করা যায় না। একদম যেগুলো কস্টলি হোটেল সেগুলোতেই একমাত্র ওয়াশরুমগুলো সুন্দর থাকে। তাই আমরাও একদম মানে খুব একটা কম দামের হোটেলে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, কারণ সেখানে আমাদের এক্সপিরিয়েন্স ভালো হবে না জানি। তাই জন্য আমরা একটু কস্টলি হোটেলটাই প্রেফার করি, তাহলে একটু নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম, রুমস এগুলো পাওয়া যাবে। তো এই হলো রুমটা। আর একদম সামনেই রয়েছে আমাদের বেরিয়েই ডাইনিং এরিয়া। ডাইনিংয়ে রয়েছে নিজেদেরই ইউজ করার জন্য একটা ফ্রিজ, তার সাথে সুন্দর একটা অ্যাকোয়ারিয়াম রয়েছে।